আব্দুল রাজ্জাক ভাই মঞ্চে আসন গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবু বকর সিদ্দিক তালুকদার সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ বুড়ারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত প্রিয় মানুষ সেলিম ভাই, এবং মঞ্চে আসন গ্রহণ করেছেন চিত্র ইউনিয়ন বিএনপির আরেক কৃতি সন্তান যিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আশরাফ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট হয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকে এই মহতি উদ্যোগের কম্বল বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি হেলাল ভাইকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিত্তা ৫ নং সিত্তা ইউনিয়ন, ৩ নং বুড়ারচর, ৪ নং পরগঞ্জ ইউনিয়নে শীতার্তদের জন্য কম্বল বিতরণের আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে, এবং আপনারা জানেন ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করেছি আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে যে জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা, আমাদের কোতোয়ালির সন্তান, আমাদের দেশের সন্তান জননেতা জনাব রুকনুজ্জামান রুকনের ব্যবস্থাপনায় আজকে এই শীত বস্ত্র বিতরণ উনি প্রধান অতিথি থেকে নিজ হাতে আজকে গরিব শীতার্ত মানুষের কাছে এই কম্বল পৌঁছে দিবেন। ভাইয়েরা আমার, এই কম্বল অনুষ্ঠানের সম্মানিত আজকের এই প্রধান অতিথি আমাদের কোতোয়ালি বিএনপির আগামীর কর্ণধার এবং এই সদর আসন আগামীর কর্ণধার জননেতা রুকনুজ্জামান সরকার আজকে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সিকটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি, সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন থানা বিএনপির অন্যতম নেতা, বুড়ারচর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক, কোতোয়ালি থানা বিএনপির অন্যতম নেতা জনাব আসল ইসলাম বুলবুল সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের সঞ্চালক আমাদের শহীদ ইউনিয়নের সাবেক সভাপতি এবং থানা বিএনপির অন্যতম নেতা ইয়া হোসেন আহমেদ শাহিন। মঞ্চে উপস্থিত রয়েছেন করিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা, সাবেক সফল সভাপতি জেলা বিএনপি, সাবেক জেলা বিএনপির অন্যতম নেতা আবু বকর সিদ্দিক তালুকদার। মঞ্চে উপস্থিত রয়েছেন করিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কোতোয়ালি থানা বিএনপির সাবেক নেতা জনাব মাজারুল ইসলাম ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বুড়ারচর ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বুড়ারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম। মঞ্চে উপস্থিত রয়েছেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সিকটা ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতা আলী হোসেন সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ। ভাইয়েরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। প্রধান অতিথিরা অনেক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার মাঝেও গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণের বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি সবসময় বিবেচনা এনেছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই সিকটা ইউনিয়নের থেকে উনি নিজ হাতে কম্বল বিতরণ করবেন। আমরা প্রতিটি কর্মকাণ্ডে উনার সংস্পর্শ আমরা দেখতে পাই, যে কর্মকাণ্ডগুলি মানুষের কল্যাণে কাজ করে। ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের আহ্বান জানাই, ইনশাল্লাহ আগামী দিনে যদি আমাদের এই প্রিয় নেতা রুকনুজ্জামান সরকার যদি আগামী দিনে আমাদের সদর আসনে উনি কর্ণধার, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা এই সভার মাধ্যমে দেশ নেতার হচ্ছে অনুরোধ জানাই, উনি আমাদের ইনশাল্লাহ উনি এই মেসেজটা যদি পান এবং সদরবাসীর মানুষের প্রাণের দাবি যে রুকনুজ্জামান সরকার আগামীর সংসদীয় এই আসনে উনি মনোনয়ন পাবেন, উনি আপনাদের জাতীয় সংসদ নির্বাচিত হবেন ইনশাল্লাহ। আমরা সেই আশা ব্যক্ত করতে চাই, উনি নমিনেশন পাক আর না পাক কিন্তু সদরবাসীর পাশে উনি বরাবরই আছেন, আগামীতে থাকবেন, এই আশাবাদ এই আশা আমি ব্যক্ত করতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, উনার বক্তব্য রাখবেন। প্রধান
তিনি বক্তব্য আমি ওনার দীর্ঘ ভালো গঠনমূলক বক্তব্য রাখেন বলেই ওনাকে সুযোগ দিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আজকের এই মঞ্চের সভাপতি হেলাল আহমেদ ভাইকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আবু বকর সিদ্দিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নং শীত ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 3 ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন, লাল গোলাপ নিয়ে রক্তিম শুভেচ্ছা। সাথী আমার, বন্ধুরা আমার, আগামী দিন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তার সুদক্ষ এবং সুবিবেচনার একজন সৈনিক হিসেবে সদরবাসীকে ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাথী আমার, বন্ধুরা আমার, আগামী দিন যদি ময়মনসিংহ সদর আসনের নমিনি হিসেবে মনোনয়ন পান, তাহলে সদরবাসীর সন্তান হিসেবে সদরবাসীর পাশে সর্বক্ষণ আমাদের সাথে থাকবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 6 নং ঈশ্বর শীত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল রাজ্জাক সাহেব। আব্দুল রাজ্জাক ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এই জনসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব হেলাল আহমেদ সাহেব, আজকে শীত বস্ত্রের বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সদরের কৃতি সন্তান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রুকনুজ্জামান রুকন ভাই, যার প্রচেষ্টায়, যার আগ্রহে আজকে আমরা এই শীত বস্ত্র আপনাদের মাঝে বিতরণ করতে পারছি। তিনি তার নিজের চেষ্টায়, ইচ্ছায় সাধারণ গরিব নেহায়েত একেবারে নিঃস্ব রিক্ত মানুষের পাশে এসে শীত বস্ত্র দিয়ে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছেন। এই জন্য আমরা তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা জানি আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠানে মাধ্যমে আমরা তারেক জিয়া, বেগম খালেদা জিয়ার নির্দেশে আপনাদের কাছে আমাদের নেতা কর্মীরা সামান্য কিছু উপহার নিয়ে এসেছেন। আমাদের নেতা
বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি লন্ডনে আছেন, তার জন্য আপনারা অন্তরে অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বিদেশে অবস্থান করতেছেন, তিনি যাতে সম্মানের সহিত দেশে ফিরে আসতে পারে তার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, তার সুস্বাস্থ্য কামনা করবেন। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আছেন, তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা আর বেশি অগ্রসর হলাম না। এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান তারুণ্যের অহংকার জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কোতোয়ালী থানা বিএনপির অন্যতম নেতা, পুরচর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা আতাউর ইসলাম বুলবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শীতার্থদের পাশে তারেক রহমান নির্দেশে কোতোয়ালী থানার ব্যবস্থাপনায় আজকে চরশিকটা, পরাণগঞ্জ এবং বুড়োরচর ইউনিয়ন সমন্বয় আজকে এখানে শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার বন্ধু কোতোয়ালী সাবেক সেক্রেটারি জনাব হেলাল আহমেদ উপস্থিত আছেন। আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্য সচিব, যার সম্বন্ধে সবাই বলে গেছে, আমি যেহেতু স্বল্প অল্প প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব রুকনুজ্জামান সরকার। আমি স্বল্প সময় দুটি কথা বলবো। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের অনুষ্ঠানটা 10টার সময় হওয়ার কথা ছিল। আপনারা অনেক দূরের থেকে এসেছেন, আসার পরে রোদ্রের মতো কষ্ট করছেন, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের জন্য আপনাদের কষ্ট। আমি আজকে কোতোয়ালী থানার তত্ত্বাবধানে আজকে যে সামান্য আমরা শীত বস্ত্র আপনাদের মাঝে বিতরণ করার জন্য এনেছি, এটার সমস্ত ব্যবস্থা বানাচ্ছে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলার আজকে যে সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার, তার ব্যক্তিগত অর্থায়নে আজকে আমাদের কোতোয়ালীর মাধ্যমে আপনাদের মাঝে এই বস্ত্রগুলো বিতরণ করবে। আমি বেশি কথা বলবো না, একটি কথা বলবো। দীর্ঘদিন পর আমরা ময়মনসিংহ জেলার নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রুকনুজ্জামান সরকার, আমাদের কোতোয়ালীর সন্তান, আমাদের দেশে এই জেলা ময়মনসিংহ দক্ষিণ জেলার এক সদস্য সচিব হিসেবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আগামী দিনে আমরা কে নমিনেশন পাবে জানি না, আল্লাহ তার কপালে রেখেছে সেইভাবে। আমাদের কোতোয়ালীর পক্ষ থেকে আমরা রুকনুজ্জামান সরকারকে আগামী সংসদ সদস্য দেখতে চাই। আমরা চাই যে দুঃসময়ে আমাদের পাশে সবসময় আমাদের পাশে উপস্থিত থাকে, তাকে যদি আমরা সংসদ সদস্য হিসাবে আমরা পাই, তাহলে আমাদের যে কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে, যে কাজগুলো দীর্ঘ 16 বছরে আমাদের আওয়ামী লীগ সরকার করতে দেয় নাই বা আমরা করতে পারি নাই, সেই কাজগুলো আমরা সমাধান করব, সমাপ্তি করব। পাশাপাশি আজকে দীর্ঘদিন যাবত আমরা ভোটের অধিকার থেকে বিলুপ্ত। এখানে যারা সামনে বসে আছেন, আজকে গরিব দুঃখী আমাদের মা বাবা ভাই বোনদের সমতুল্য, তারা কিন্তু ভোট দিতে পারেন নাই। ভোট দিতে পেরেছেন আপনারা? আগামীতে আমরা বিএনপির সরকার যদি গঠন করি, আপনাদের ভোটের মাধ্যমে হবে। আপনারা বলতে পারবেন যে আপনাদের ভোটের মাধ্যমে এই বিএনপি সরকার গঠন করেছে, আমাদের অধিকার আপনারা বাস্তবায়ন করবেন। যাক, আমার প্রধান অতিথি আপনাদের সাথে দীর্ঘ সময় বক্তব্য রাখবে, তার মূল্যবান কথা বলবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি স্ব উদ্যোগে আপনাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করবেন, তিনি শুধু আমার জানা মতে এই আজকের যে পরিসরে উনি বিতরণ করছেন, ওনাকে আমি 24 বছর যাবৎ চিনি। উনি যখন ছাত্র নেতা ছিলেন, যখন যুব নেতা ছিলেন, তখনও জেলা বিএনপির নেতৃবৃন্দকে আমি অসম্মান করে কথা বলতে চাই না, তাদের চেয়েও উনার এই যে দান ছিল, তার মনোভাব
এটা অনেক উপরে দেখেছি। মহান রাব্বুল আলামিনের পাকের দরবারে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন উনাকে সুস্থ রাখেন এবং আপনাদের আমাদের খেদমত করার সুযোগ দান করেন। উনাকে বহুবার দেখেছি বন্যার্তদের পাশে থাকা, বন্যার্তদের পিছনে ছুটে যেতে। সেই আপনার সুনামগঞ্জে আমি দেখেছি বন্যার্তদের পাশে ছুটে যেতে, সেই হালুঘাট, দুবাওরা, শেরপুরে ছুটে যেতে। শুধু সদরবাসীর উপর মাঝে উনি ত্রাণ বিতরণ করেন না, ঈদের সময় উনি ত্রাণ বিতরণ করেন, শীতের সময় উনি ত্রাণ বিতরণ করেন, বিভিন্ন উৎসবের সময় ওনাকে দেখেছি প্রাণ খুলে, হাত খুলে উনি মানুষকে দিতে শিখেছেন। উনি কখনো নিতে জানেন না, উনি শুধু দিতে জানেন। এখন উনি আপনাদের সামনে বক্তব্য দিবেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব আমার প্রিয় নেতা রুকনুজ্জামান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। কোতোয়ালি থানা বিএনপি তত্ত্বাবধানে আজকের এই আমাদের সদরবাসীর পাশে দেশনায়ক তারেক রহমানের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, আর কারো নাম বলছি না, যারা বক্তব্য দিয়েছেন উপস্থিত আছেন পরানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজার ভাই, বুড়োচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ, সাবেক ছাত্র নেতা সম্রাট, আমার পাশে আছেন সিত্তা ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন সহ আমার পিছনে বিএনপি সকল নেতৃবৃন্দ। নাম বললে ওনারা এমনি অনেকক্ষণ যাবত এখানে আছেন। আমি আসলে আজকে লম্বা বক্তৃতা করব না। আমরা বিএনপি শুধু বক্তব্য দেই বা ক্ষমতায় যেতে চাই, এই কথাটি সঠিক না। তারেক রহমান বলেছেন আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা মানুষকে সহযোগিতা করতে চাই, মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করতে চাই। আমি আজ থেকে প্রায় 15 দিন আগে বুড়োরচর থেকে একটি ওয়াজ করে যাচ্ছিলাম। আমি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আমার এই শীত দেখে আমার উপলব্ধি হয়েছে এখানের কিছু অসহায় মানুষ কি কষ্ট করে। সেদিনই আমি এলাকার নেতাদের বলেছিলাম, যদিও এটি অনেক মানুষের জন্য আমি ব্যবস্থা করতে পারবো না আমার সামর্থ্যের ভিতরে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যতটুকু আমার সামর্থ্যের ভিতরে পেরেছি আমার নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি ছোট্ট করে আপনাদের জন্য আয়োজন করেছি। আমি চেষ্টা করব এরপরেও আবার আপনাদের পাশে থাকতে, আমার চেষ্টা চলবে। শুধু দুটি কথা আপনাদের বলি, অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমি প্রথমে বলেছি আজকে বক্তব্য রাখবো না। আমি এই এলাকার ছেলে, আমি সদরের মানুষ, এখানে আমার জন্মগ্রহণ হয়েছে, সদরের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমি মারা যাওয়ার পরে এই সদরের আমার পারিবারিক গুরুস্থানে আমার মাটি হবে। আমি কি হতে পারবো আর কি হতে পারবো না এটা রাব্বুল আলামিন বলতে পারবে। আর এই দলের যারা মালিক বা এই দলের যারা চালান ওনারা বলতে পারবেন। তবে দল আমাকে সদরের সন্তান হিসেবে যা দিয়েছে, আমাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে, আমি মনে করেছি এটি আমানত, এটি এখন পালন করা আমার দায়িত্ব। আমি এখানে কাজ করতে চাই। আমি যারা এখানে বিএনপি করেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, গত 15 বছর এই মানুষগুলোর উপর অনেক অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে। এই মানুষগুলোর উপর অমানবিক অত্যাচার হয়েছে। কারো স্কুল নিয়ে গেছে, কারো বাড়ি ভিটা নিয়ে গেছে, কারো মসজিদ মাদ্রাসা নিয়ে গেছে, কেউ সন্তান হারা হয়েছে, কেউ বাড়িতে ঘুমিয়ে পুলিশ দ্বারা গ্রেফতার হয়েছে, কেউ জানে না রাতের বেলায় কোথায় কি ঘটেছে, তা এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে, দেশনায়ক তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আমাদের দায়িত্ব সকলের এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, এই মানুষগুলোর পাশে এভাবে থাকা, এই মানুষগুলো যেন নির্বিঘ্নে তাদের জীবন চালাতে পারে, তারা যেন মনে করে তারা একটা স্বাধীন দেশের নাগরিক। যেই দেশটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অস্ত্র হাতে যুদ্ধ করেছে, যেই দেশটা বেগম খালেদা জিয়ার 9 বছর গৃহিণী থেকে রাস্তায় এসে মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছে, কারো সঙ্গে কোনদিন আপোষ করে নাই, মৃত্যুর মুখে দাঁড়িয়েও ওই ফেসিবাদের সঙ্গে আপোষ করে নাই। এই দেশটার জন্য গত 17 বছর আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান পরবাসে থেকে নিজের
সহদর ভাইকে কবর দিতে পারে নাই, নিজের অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে পারে নাই, তারপরে ওই দেশের মানুষের জন্য উনি করেছেন। উনি কিন্তু দলের জন্য করেন নাই, দল ওনার কাছে দ্বিতীয়। উনি 5 তারিখেই সকলকে ক্ষমা করে দিয়েছেন, বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে সকলকে ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করেন নাই, যারা অত্যাচারী নির্যাতনকারী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আমি আপনাদের কাছে বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের আচার আচরণ কথাবার্তা এমন হতে হবে মানুষ যেন মনে করে, এই মানুষগুলোর চেহারা দেখলে যেন মনে হয় আমরা বিএনপি এই জায়গায় পৌঁছেছি, মানুষ যেন বলে 16 বছর পরে দেশটা ফেরাউনের হাত থেকে রক্ষা পেল। এই অসহায় মানুষটা যদি আপনার পাশে থাকে, আমরা এখনো ক্ষমতায় আসি নাই, আমরা একটা ভোটের যুদ্ধে চলছি, আমরা আপনাদের দোয়া চাই। আমাদের নেতা দেশনাথ তারেক রহমান বলেছে, কোনো মানুষ তোমার কাছে আসবে না, তুমি মানুষের কাছে চলে যেতে হবে, তুমি মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের সুখ দুঃখ জানতে হবে। আমরা এমন একটি দেশ চাই, এই সামনের সারিতে সবচেয়ে দরিদ্র ছেলে লোকটার সন্তান অনেক কষ্টে পড়ালেখা করে, পড়ালেখার শেষে তার আশা থাকে তার সন্তান চাকরি করে তাকে দুবেলা পেট ভরে খাওয়াবে। তার সন্তান ওই চাকরিটা পায় না, কারণ ওই চাকরিটা করতে হলে আওয়ামী লীগ করতে হয়, নাহলে মুজিবপুর পড়তে হয়। আমরা ওই দেশ চাই না, আমরা ওই দেশ চাই আপনি কোন দল করেন সেটা বিষয় না, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার সন্তান পড়ালেখা শেষে তার যোগ্য জায়গায় চাকরি পাবে, আপনার সন্তান তার যোগ্যতা দিয়ে একটি ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে, সেখানে মুজিব কোর্ট বা আওয়ামী লীগ করার দরকার নাই, বিএনপি করার দরকার নাই। বিএনপি না করলে আপনি ভালো চাকরি পাবেন না, এই দেশটা আমরা চাই না। আমরা এই দেশটা শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের দেশ চাই, বেগম খালেদা জিয়ার আধুনিক বাংলাদেশ চাই, তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ চাই। আমরা এই দেশে কোনো বৈষম্য রাখতে চাই না, আমরা একসঙ্গে বুক মিলিয়ে দেশটা করতে চাই। আপনারাও এই দেশটা আর চাবেন না যে এই দেশে এক সময় দাড়ি টুপিওয়ালা লোক দেখলে জঙ্গি বলা হতো, রাজাকার বলা হতো, যে এই দেশে এক সময় নির্বিচারে গুলি করে হাফেজদেরকে শহীদ করা হতো, হত্যা করা হতো, তাদের লাশটি খুঁজে পাওয়া যেত না। নিশ্চয়ই আপনারা এই দেশটি চাইবেন না যে এই দেশে মোদির আগমনের প্রতিবাদে মিছিল করতে যে একদিনে 42 জন আলেম উলেমা তৌহিদি জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই আপনারা এই দেশটি চাইবেন না। যদি আপনারা এই দেশটি না চান, আমরা কথা দিচ্ছি তারেক রহমান বেগম খালেদা জিয়ার বাংলাদেশে একজন বিএনপি নেতা কর্মী জুলুম করে বিএনপি করতে পারবে না। একজন বিএনপি নেতা কর্মী কোন সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করে বিএনপি করতে পারবে না। আমরা সেই লোককে বিএনপিতে রাখবো না। আমরা ক্ষমতায় আসার পূর্বেই আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান 2700 লোককে দল থেকে বের করে দিয়েছে, শুধুমাত্র মানুষের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের খেদমত করতে চাই, আপনাদের পার হতে চাই, আপনাদেরকে শোষণ করতে চাই না, আপনাদের উপর অত্যাচার করতে চাই না, আপনার জীবনকে নিরাপদ করতে চাই। আপনি অসুস্থ হলে আপনি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করবেন, সেখানে চিকিৎসার মান বাড়াতে চাই। আমরা চাই এদেশের এই দেশটা যাদের ঘাম শ্রমের উপর দাঁড়িয়ে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তারা যেন মনে করে এই দেশটা তাদের, তারা যেন এই দেশে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর লোক মনে না করে। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের কাজই আপনাদেরকে সেবা করা, আমাদের কাজ, আমাদের দায়িত্ব আপনাদের পাশে থাকা। আপনাদের প্রতি আমরা কোনো দয়া করছি না, আমরা আজকের এই ক্ষুদ্র পরিসরে আপনাদের সহযোগিতা করছি। আমি কথা দিচ্ছি, যখনই সময় পাবো, যখনই সুযোগ পাবো, সব সময় আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সহযোগিতা করব। এই ক্ষুদ্র আমার সহযোগিতার সঙ্গে আমি আবার পারলে এই শীতের ভিতরে আপনাদের সঙ্গে আবার দেখা করব, আবার সহযোগিতা করব, আপনাদের পাশে থাকবো। এই অঞ্চলের মানুষ একটু দরিদ্র মানুষ, আপনাদেরকে সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনাকে সহযোগিতা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হলে পৃথিবীর সব লোক সন্তুষ্ট হলে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জুলুমবাজের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছেন, এই জুলুমবাজ ফেরাউন শেখ হাসিনা দুপুরের খাবার রান্না করেও খেয়ে যেতে পারেন নাই, দুপুরের খাবার রেখে পালিয়ে 40 মিনিটে দেশ ত্যাগ করতে হয়েছে। কাজেই এখনো আমাদের এখানে বহু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আছে, অন্যায় অত্যাচার করছেন, বিগত দিন অন্যায় অত্যাচার করেছেন।
আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছি ভালো হয়ে যাওয়ার। ভালো হয়ে যান। এইখানে আমরা সবাই স্থানীয় মানুষ, আমরা কেউ এখানে ভাড়া থাকি না। আমাদের বহু ময় মুরব্বীর কোমরে দড়ি বেঁধে জেল কাটিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন। আমরা কিন্তু এখন পর্যন্ত প্রতিশোধ তুলি নাই, কারণ বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাদেরকে প্রতিশোধ নিতে শিখায় নাই। কিন্তু ধৈর্যের সীমা আছে। যদি আমাদের সেই সীমা ভেঙে যায়, এই 15-16 বছর যারা অন্যায় অত্যাচার করেছেন কেউ কিন্তু এলাকায় থাকতে পারবেন না। একটি লোকও কিন্তু এলাকায় থাকতে পারবেন না। কোন বিএনপি নেতার শেল্টার দিবেন, কোন বিদেশি বিএনপি নেতাকে আনবেন, অন্য দেশ থেকে ধরে আনবেন, আপনাকে শেল্টার দিবে। আমরা এখানে স্থানীয় লোক, আমাদের বাড়ি কোতোয়ালি সদরে, আপনাদের ছবি প্রকাশ করে দিব। সাবধান করে দিচ্ছি, বিএনপির কোন নেতা ওই হাসিনা কুলাঙ্গারের অত্যাচারী জুলুমবাজদেরকে সাথে নিয়ে চলবেন না। আপনারা কেউ ঘুরবেন না। ওরা এই মানুষের উপর অত্যাচার করেছে। ওদের কারণে হাজার হাজার মা বোনরা আজকে বিধবা হয়েছে, সন্তানরা এতিম হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু, হাত পা নেই, চোখ নেই। ওদের সঙ্গে ঘুরলে এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ওরা বিদেশি লোক খুঁজবে, বাঁচবার জন্য বিদেশি লোক খুঁজে আশ্রয় চাইবে। ওদের অনেক ধন সম্পদ হয়েছে, টাকা দিয়ে মানুষকে কিনতে চেষ্টা করবে। আমাদের ধন সম্পদ দরকার নাই, আমাদের শুধু আপনাদের ভালোবাসা দরকার, আপনাদের পাশে থাকার অধিকার দরকার। আমরাই সদরের মানুষ, আমাদেরকে যদি আপনারা ভালোবাসার জায়গা দেন, আমাদের কিন্তু আর যাওয়ার জায়গা নাই। ঘুরে ফিরে আপনাদের কাছে আসতে হবে, আপনাদেরকে ভালোবাসতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এইখানে উপস্থিত কোন বিএনপি নেতা কর্মী আপনাদের উপর কোন অন্যায় অত্যাচার করলে, আমার কান পর্যন্ত আসলে আমি তার সঙ্গে চলবো না, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আপনাদের কথা বলে গেলাম। আপনারা আগামী দিনে আজকে কষ্ট করেছেন, এই রোদ্রে আমার মা বোনেরা কষ্ট করেছেন। আমি আপনাদের কাছে জোরহাত করে ক্ষমা চাই। আগামী দিনে আমরা আপনাদেরকে এই কষ্ট যেন করতে না হয় সেটি খেয়াল রাখবো। সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের এই সামান্য উপহার নেওয়ার জন্য আমি সত্যিই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন, তার জন্য একটু দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেশ নসিব করেন, এই জন্য দোয়া করবেন। তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো বিগত সরকারের অন্যায় অত্যাচারে বিদেশে ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আরাফাত রহমান কোকে বেশ নসিব করেন। আর আগামী দিনে যিনি এই বাংলাদেশ চালাবেন, এই শ্রমিক, কৃষক, দরিদ্র মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি চলবেন, আমাদের প্রিয় এবং দেশনাথ তারেক রহমান যেন শক্ত হাতে ইমানের সহিত এই দেশ পরিচালনা করতে পারে, সেই জন্য আপনারা দোয়া করবেন। এই কথা বলে আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা কষ্ট করে এসেছেন বলেই আজকে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়েছে, এজন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ জিয়া অমর হোক। আগামীর বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। আমরা এখনই দেওয়া শুরু করব। এর আগে শুধু 1 মিনিট, আমাদের মা অসুস্থ, লন্ডনে ভর্তি, তার জন্য শুধু 1 মিনিট একটু দোয়া করবো। আপনারা কষ্ট করে শুধু দোয়াটা শরীর করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে দোয়া পড়ানোর জন্য এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের দেশে প্রত্যর্পণের জন্য সুস্থভাবে ফিরে আসতে পারেন এবং এই দেশের মানুষের কল্যাণের জন্য আজকে দোয়া পড়ানোর জন্য অনুরোধ করছি আমাদের সিকদার ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাবেক সভাপতি, আমার বয়োজ্যেষ্ঠ নেতা, সম্মানিত বড় ভাই জনাব আব্দুল রাজ্জাক ভাইকে এই দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। উপস্থিত ভাই বোন যারা আছেন সবাই আমরা একটু আল্লাহর কাছে দেশ এবং জাতির জন্য, আমাদের নেত্রীর জন্য, আমাদের তারেক রহমানের জন্য একটু দোয়া করি। সবাই দোয়ার আগে
সূরা ফাতিহা এবং সূরা ইখলাস মনে মনে একটু পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ হে পাক পরওয়ারদিগার মাবুদ, হে রহমানুর রহিম, হে গফুরুর রহিম, হে সর্বশক্তিমান, পালন কর্তা, রিজিক দাতা, ইজ্জত বেইজ্জতের সর্বময় মালিক, হে মহাপ্রভু। আমরা কিছু সংখ্যক জাতীয়তাবাদী দলের কিছু সংখ্যক ভাইয়েরা আপনার দরবারে আজ উপস্থিত। আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য আপনার কাছে দোয়া চাইতেছি। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করুন। দেশ নায়ক তারেক রহমানকে আপনি দেশে সসম্মানে ফিরে আনার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের নেতা কর্মীদের উপর জুলুম হয়েছে, আল্লাহ তারা যেন সুস্থ এবং সঠিকভাবে চলতে পারে তার তৌফিক দিন। আমাদের আজকের এই মজমার প্রধান অতিথি জনাব রুকনুজ্জামান রুকন ভাইকে আপনি আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন, আগে বাড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, উনি ছাত্র জীবন থেকে এ পর্যন্ত এগিয়ে আসছেন, আমরাও তার সহযোগিতা করি, তার জন্য দোয়া করি। আপনি তাদের পথকে আরো সুগম করে দিন, তাকে আগে বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহিলাদের আগে দাও, লাইন ধরে সিরিয়াল করা হবে। সম্মানিত স্লিপধারী মহিলা যারা, পুরুষ না, স্লিপধারী মহিলারা আগে আসবেন, স্লিপধারী মহিলারা আগে আসবেন। ভাই ভাই আপনারা সরে যান, দরবার করে দাঁড়ায় পড়ে কি বলে মহিলা ভাই ভাই আপনার গান আপনার গান আপনার গান আপনার গান আমরা তো আছি হাত দেওয়া যাবে না সামনে দিয়ে আরে জানো
কম্বল আছে অনেক। লুট কেড়ে সাইডে নাকি যারা তারা এই মেট এই ভাই না ভাই এই আপনি হরেন পিলে থাকবে বুঝে না অনেকে বেড়া দেখা থাকা তুমি उल्टा दिया है क्या आग गए ना क्या
আরে আগে ডরাইতেছে কোন রে আদি লাগবে বুঝেন না এটা তো দেখতেছে কি বাদে কতটা লাগ ঠিক করতেছে না এরা বুঝতেছে না ফারাক দাদারি কইতেছে হারা লাগ আমরা দিতে অনেক কিলো উঠে আছে আসুন 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 নাকি বেটি বেটি খুশি হয়েছে বাদ গেলে একবার কার করে বয়ে বয়ে করো হ্যাঁ বয়ে ভিডিও করো এই ভাই এই ভাই টানুন লাগতো না কোন তো না এই ভাই এই ভাই আবার দিব হ্যাঁ আমার
এ ভাই ভাই হ্যাঁ ডিস্টার্ব করে রাস্তা রাজ্যে যাওয়ার বলো তো নয় সত্যি আরে না বেড়ান দিন আপনারা ভাই কই দাঁড়াইছে ভাই কই দাঁড়াইছেন আপনি ভাই আগান 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 আমরা ঢাকায় ছাড়তে স্লিপ একজন রাখেন একজন স্লিপ রাখেন আরেকজন যাওয়ার আগে রাস্তা
এদের তো কয়েক টাকা নেই, কয়েক টাকা নেই। এদিকে একটা লোক সাইড না ভাই অসুবিধা কি এই লোকটা তুমি
সিরিয়াল মতো কত সুন্দর সিরিয়াল এই লুকটা এ ভাই বললাম না আপনি ছোট ভাই 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 ক্লিয়ার রাইন আজ্ঞান দিছে না লড়ে না আর দিয়ে কাউন্টার রাখ দিয়া এ ভাই
কথাই ছিল চারটা একজন বয়স্ক মানুষ আমি যে দুজন লোক দিচ্ছি অন্য দুজন আছে এই ভাই ఎంత লোকগুলো সরেন সরেন हाँ हाँ हिंदुदार लोग क्या पहले এই ভাই সামনে अंकेल अंकेल তুমি একটু পিছিয়ে করো তুমি করো একটু পিছিয়ে করো হ্যাঁ তুমি এনে পয়সা করো তোমার সামনে যেন কেউ না দাঁড়া তুমি এনে পয়সা সিরিজ জন দেশে কম্বল তো দিবই পারাবাড়ির কি দরকার আছে হিসাব আছে না ফিলিপ জন দিচ্ছে কম্বল পাইব মহিলারা তো দেখেন যাচ্ছে না আর এক মুরব্বী ঢুকতেছে দিক দিয়ে ভাই আপনি अच्छा
মাশাআল্লাহ সেলিব্রিটি হয়ে যান একজন সেলিব্রিটি হন এই ছেলে এই ছেলে এই ছেলে ওই সামনে দেখো লোকগুলো সামনে সরো কম্বল রাখা লাইনের শেষে একজন দাঁড়াও লাইনের শেষে লাইন ধরো সাংবাদিক বলেন জায়গা রাখা পালিতে শেষ বেলা গেল যাও একটা কম্বল এনেছে আর একটা শুনুন এই ভাই শুনুন না এই ভাই
শুনুন তো একটু শেষ একটু আচ্ছা দিলীপ তো শেষ হয়েছে না দেরি আছে আর 1 ঘন্টা গেল সামনে তো লোকগুলো সরো তো আছে বেটা আচ্ছা 3 বান্ডিল আছে কাটটা ফয়ার আছে এগুলো বড় কাটটা জমাতে হ্যাঁ জায়গা দেন পরে আইছে এই লোক সর পরে আইছে তো পরে পিছাও ওই ওরে পিছাও আপনি সব পরে আইছে আমরা লোক ভাই পরে হইতাছে আর ভাই আমরা পিছাই ভালো যে এই ভাই ইয়া বনি রে তো ফাস্ট কি ভিডিওটা করবা পিছাই জায়গা দিন যাওয়ার এই কাট ছাড়া ঢুয়া না যা এই লোকটা সাইড নেতারা যদি শীতে মরে যা দেন গাই বেড়ে দিছে না কত কিছু বস্তা বস্তা স্লিপ ডাউন গেলে স্লিপ ডাউন ক্যামেরার সামনে এরকম করলে বাবুল মজা করো এই যে 10 মিনিটের মধ্যে শেষ কি আছে আরো দেখছি আগে একটা নিচ্ছি এটা তো করতেছি সমস্যা নয় আমি কোনো তো করতেছি আচ্ছা রাস্তাটা দিই বলেন একটু বুঝাই বলেন রাস্তাটা দিই
ও বুড়োরি বেরে সুরে ভালো আছে লাভ করে দাদা নিউ এটা আছে